হায় হায় গো, এত ঝড় বৃষ্টি, মনে হচ্ছে তো ঘর বাড়ি সব তলিয়ে যাবে গো। আমিও চাই এই ঘর বাড়ি সব তলিয়ে যান, তারপর তুমি বুঝতে পারবে আশ্রয়হীন হলে কেমন লাগে। তুমি এখনো সেই বিষয় নিয়ে আমার উপর রাগারাগি করছো? বলি তুমি কি শুনছাবে না? আমি খারাপ মানুষ নই যে আমি শোধরাবো। তুমি খারাপ মানুষ, তোমার উচিত নিজের শোধরানো। তোমার এত বড় সাহস যে তুমি আমায় খারাপ বললে? তাহলে তোমাকে কি বলবো? ঘর বাড়ি ভেঙে গেলে তাহলে বুঝবে গরিব মানুষের কি কষ্ট। গরিব মানুষের কষ্ট বুঝে আমাদের কি লাভ? অহংকার করো না, কখন কাকে কোন পরিস্থিতিতে দাঁড়াতে হয় সেটা কেউই বুঝতে পারে না। তার মানে তুমি কি বলছো আমাদের ওই পরিস্থিতিতে যেতে হবে? অবশ্যই যেতে হবে। যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে তাতে না গিয়ে উপায় আছে? যদি সেই পরিস্থিতিতে যাই তাহলে নিজেরাই মোকাবেলা করব, কারো কাছে গিয়ে আশ্রয় চাইবো না। পুরো গ্রাম ভেসে যাচ্ছে আর ইনি নাকি মোকাবেলা করবে। শেষে দেখবে সেই বুড়ির কাছে আমাদের আশ্রয় চাইতে হবে। আমি ওই বুড়ির কাছে কখনোই আশ্রয় চাইতে যাব না। ঠিক আছে, তুমি যেও না, তুমি এখানেই থাকবে। আমার যাওয়ার প্রয়োজন হলে আমি ঠিকই যাব। কি দাদা, তোমার ঘরবাড়ির কি অবস্থা? ঠিকঠাক আছে তো সব? ঠিকঠাক নেই, বসবাস করার উপযোগীও নেই। তোর ঘরের কি অবস্থা? আমার আর ঘর, ওইটুকু ঘর তা একটা বাতাস এলেই তো ভেঙে পড়ে যায়। তার মানে ইতিমধ্যে শেষ, তাই তো? হ্যাঁ, তাই। তাহলে এখন কোথায় যাচ্ছিস? এখন যাচ্ছি বুড়িমার কাছে আশ্রয় চাওয়ার জন্য। দেখি বুড়িমা আমাকে আশ্রয় দেয় কিনা। বুড়িমা আশ্রয় দেবে মানে? বুড়িমা কি নতুন ঘর তুলেছে নাকি? হ্যাঁ, নতুন ঘর তুলেছে, তবে মাটিতে নয়, পানিতে। কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বলতে চাইছি বুড়িমা নৌকার ওপরেই ঘর তুলেছে, সেই ঘরেই তারা বসবাস করছে। এটা তো ভালো রে। ইস, সময় থাকতে যদি একটা নৌকা বানিয়ে রাখতে পারতাম তাহলে ভালো হতো। আমিও সেটাই ভাবছি, তবে এখন যে পরিস্থিতি তাতে নৌকা বানানো কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, অবশ্য তুই ঠিক কথাই বলেছিস, কিন্তু আমারও তো আশ্রয়ের দরকার। আমি কোথায় যাব? তুমিও বুড়িমার কাছে গিয়ে দেখো, বুড়িমা হয়তো আশ্রয় দেবে। তার নৌকাটা তো অনেক বড়। বুড়িমা আমাকে আশ্রয় দেবে না, বুড়িমা নিজেই আমার কাছে আশ্রয়ের জন্য এসেছিল। নিশ্চয় তুমি আশ্রয় দাওনি, তাই তো? আমি আশ্রয় দিতে চেয়েছিলাম, কিন্তু তোর বৌদি দিতে রাজি হয়নি। এখন হারে হারে টের পাচ্ছে। তারপরেও তুমি আশ্রয় চেয়ে দেখতে পারো, বুড়িমা ভালো মানুষ, হয়তো আশ্রয় দিলেও দিতে পারে। হ্যাঁ, সেটা অবশ্য তুই ঠিক বলেছিস। দেখি কি করা যায়। ওই তো বুড়িমা, ওরা চলে এসেছে। তোমাকে বলেছিলাম না? তোমরা এখানে কেন এসেছো? আশ্রয়ের জন্য নাকি? মানে কোন মুখে যে বলবো কিছুই বুঝতে পারছি না। আমাদের ঘর বাড়ি সব জলের তলায় চলে গেছে। তাহলে আমরা কি করতে পারি? আমাদের নৌকায় তো আর জায়গা নেই, আমরা কাউকে আশ্রয় দিতে পারবো না। চৈতি, থাক না, ওভাবে বলছিস কেন? আর কিভাবে বলবো মা? তুমি আমাকে বাধা দিও না, ওরা আমাদেরকে চরম অপমান করেছিল। আমরা জানি আমরা তোমাদেরকে অনেক অপমান করেছি, তবে বিশ্বাস করো আমাদের সেরকম কোনো মন মানসিকতা ছিল না। তোমার না হয়েছিল না, কিন্তু বৌদির তো ছিল। বৌদি আমাদেরকে জাতা বলে অপমান করেছে। আমার ভুল হয়ে গেছে। আশ্রয়হীন হয়ে গেলে মানুষ কতটা অসহায় লাগে সেটা আমি বুঝতে পারিনি। বুঝতে পারোনি বললেই হলো? একজন গরিব মানুষকে পেলে তাকে অপমান করতে একবারও বিবেকে বাঁধে না তোমাদের। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করো। তোমরা আশ্রয় না দিলে আমরা কোথায় যাব? হ্যাঁ রে, আমরা যদি আশ্রয় না দিই ওরা যাবে কোথায়? ঠিক আছে, তোমার আশ্রয় দিতে ইচ্ছে করলে তুমি দাও আশ্রয়, পরে ঠিক মজা টের পাবে। এসো এসো তোমরা, চৈতির কথা কিছু মনে করো না। কি হলো কি? তোমরা দুজনে এখানে? তোমরাও কি আশ্রয়ের জন্য এসেছো নাকি এখানে? আসলে হয়েছে কি, গ্রামে এতই জল বেড়ে গেছে যে আমাদের ঘরটাও ডুবে গেছে। আমরা এখন কোথায় যাব? আপনারা কোথায় যাবেন সেটা আমি কি করে বলবো? আমাদের কাছে এসেছেন কেন? তোমাদের নৌকায় তো অনেক জায়গা আছে, আমাদের একটু আশ্রয় দিলে তেমন কিছুই হবে না। খবরদার বুড়িমা, তুমি এই কাজ ভুলেও করবে না। ওই বাবলু কিন্তু সুবিধার নয়। তুই
আবার আমাকে নিয়ে কথা বলছিস? না না, ওই বাবলুকে একদম নৌকোয় উঠতে দেবে না। ওই বাবলুর মতি গতি খুব খারাপ। ঠিক আছে, বাবলুকে দিতে হবে না, আমাকে দাও, আমাকে একটু আশ্রয় দাও। কখনোই না, আমি আপনার হাতে পায়ে ধরে আশ্রয় চেয়েছিলাম, আপনি আপনি তখন আমাকে ফিরিয়ে দিয়েছিলেন। আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি। আমি এই পরিস্থিতির শিকার কখনোই হইনি। আপনি গ্রামের মোড়ল, কিন্তু গ্রামের ভালো মন্দ কখনোই দেখেননি আপনি। নদীর বাঁধ ঠিক রাখলে বন্যার পানিতে গ্রামের কোনো ক্ষতিই হতো না। এরপর থেকে আমি আমার গ্রামকে ঠিকঠাক রাখবো। এই ভুল আর কখনোই করব না আমি। সেটা আপনার ব্যাপার, তবে আমরা আপনাদেরকে আশ্রয় দিচ্ছি না, এটাই শেষ কথা। দয়া করো, বলো আমরা কোথায় যাব? এই বন্যার জলে তো আমাদের ডুবে মরতে হবে। ডুবে মরার হলে ডুবে মরে যান, এমনিতেও আপনার মতো মোড়লের এই গ্রামে কোনো কাজ নেই আমাদের। আপনারা অযথা এখানে বিরক্ত করবেন না বাবু, চলে যান আপনারা, আমরা আপনাদের আশ্রয় দেব না। বাবা গো বাবা, সে সকাল থেকে কাজ করতে করতে হাঁপিয়ে গেলাম, আশ্রয় দিয়েছে না যেন কাজের লোক বানিয়ে রেখেছি। এইভাবে কেন বলছো বৌদি? আমরা তো এখানে সবাই আছি, সবাই তো মিলেমিশেই কাজ করছি। আমি বাবু এত কাজ করতে পারবো না, আশ্রয় দিয়েছো বলে কি মাথা কিনে নিয়েছো নাকি? আমি তো তোমাকে কাজ করতে জোর করিনি। জোর করনি, কিন্তু কাজ না করলে তো এখানে আশ্রয় দেবে না, একটা নৌকার ঘর নিয়ে বাহাদুরি করছো। এভাবে কেন বলছো বৌদি? আমরা কোথায় বাহাদুরি করলাম? বাহাদুরি নয় তো কি, আমরা যখন আশ্রয় চাইতে এসেছিলাম তখন তো আশ্রয় দাওনি। আশ্রয় না দিলে তোমরা এখানে থাকছো কিভাবে? তা তো তোমার মা আশ্রয় দিয়েছে বলে, না হলে তুমি যে শয়তান, তুমি আবার আমাকে আশ্রয় দিতে? তুমি ঠিকভাবে কথা বলো বৌদি, তুই আমাকে কথা শেখানি কিভাবে কথা বলতে হয়। কি ব্যাপার কি দিন, তোমার মাথা খারাপ হয়ে গেছে না? তুমি চৈতিকে পানিতে ফেলে দিলে কেন? কি করবো তাহলে? ও আমার সাথে কেন বড় গলা করে কথা বলতো? আমি তো তোমাকে তেমন কিছুই বলিনি বৌদি, তুমি অযথাই আমার সাথে চেঁচামেচি করছো। আমি ভেবেছিলাম তোদের আশ্রয় দেব, কিন্তু আশ্রয় দিয়ে আমার মেয়ের বিপদ ডেকে আনতে পারবো না। তুমি কি বুঝতে পারছো না? এনারা আমাদেরকে আশ্রয় দিয়েছে বলেই আজকে আমরা বেঁচে আছি, না হলে আমরা কখন মরে যেতাম তার কোনো ঠিকই নেই। আজকে যদি দেবেন না থাকতো তাহলে আমার মেয়েটার কি অবস্থা হতো একবার ভেবে দেখেছো? একজনের জীবন কেড়ে নিয়ে তুমি খুব খুশি হতে পারতে। আমি এমনটা করতে চাইনি, হয়ে গেছে। করতে চাইনি মানে? তুমি কি কচি খুকি, কিছুই বোঝো না তুমি? থাক, তোমরা আর বৌদিকে বকাবকি করো না, আমাদের মাঝে ভুল বুঝাবুঝি হয়েছে বলে এমনটা হয়েছে। না না, ওদেরকে আর এখানে রাখতে পারবো না আমি, তোমরা তোমাদের পথ দেখে নাও। তোমার মতো মানুষ আমি জীবনেও দেখিনি, কিভাবে যে তোমাকে নিয়ে আমি সংসার করছি কে জানে। ওগো ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি বিষয়টা এত খারাপ হয়ে যাবে। আমি আর তোমাকে কোনোভাবেই বিশ্বাস করছি না। বুড়িমা, যদি বের করে দিতেই হয় তাহলে ওকে বের করে দাও। কি হচ্ছেটা কি? তোমরা সবাই বৌদির সাথে কেন এমন করছো? বৌদি এত রাতে যাবে কোথায়? দেখেছো, যাকে তুমি একটু আগে প্রাণে মারতে চেয়েছিলে সে এখন তোমাকে বাঁচানোর চেষ্টা করছে। আমার ভুল হয়ে গেছে চৈতি, আমাকে ক্ষমা করে দাও বোন, আমি কথা দিচ্ছি আর কখনো এমন কাজ করব না। ঠিক আছে বৌদি, কোনো ব্যাপার না। শোনো সবাই, এই একটা মাত্র নৌকার ঘরে আমরা সবাই মিলে আছি, তাই আমাদেরকে মিলেমিশে থাকতে হবে এখানে, বুঝলে? দেবের একদম ঠিক কথা বলেছে, একজনের বিপদে আপদে অন্যজনকে সহযোগিতা করতে হবে, ঝগড়াঝাটি করলে চলবে না একদম। আমি কথা দিচ্ছি আর কখনোই কোনো ঝামেলা করব না। ভাগ্যে সেই নৌকার ঘরটা আমাদের ছিল, সেজন্যই বেঁচে গেছি আমরা, তাই কেউ কোনো ঝামেলা না করে মিলেমিশে থাকাটাই ভালো। ও দাদা, কোথায় যাচ্ছ তুমি? ও তুই এসেছিস, তোর কাছেই যাচ্ছিলাম রে, তোর সাথে আমার কথা আছে। আমার সাথে কথা? কি কথা বলো তো? কাজ বাজের ব্যাপারে কিছু ভেবেছিস? কাজের ব্যাপারে আবার কি ভাববো, কাজ তো খুঁজেই পাচ্ছি না। সেইটাই তো কথা, অন্য সব ঋতুতে আমরা চাষবাস করি,
এই ঋতুতে চাষ তো করা যাবে না রে। চাষ তো করতেও জলের প্রয়োজন আছে, সেই জলই আসবে কোত্থেকে? খাল বিল সব শুকিয়ে গেছে। তাহলে এবার কি হবে রে? চলো না দাদা, আমরা বড় নদীতে মাছ ধরতে যাই, তাহলে যদি কোনো উপায় হয়। বড় নদীতে মাছ ধরতে যাবি? এটা তো ভালো প্রস্তাব, কিন্তু দেবাশিস বাবু কি রাজি হবেন? রাজি না হলে কি করব? সবার সংসারে অভাব অনটন লেগেই আছে, বড় নদীতে যেতে হবেই হবে। তাহলে আর দেরি কেন? দেবাশিস বাবুর সাথে আমরা কথা বলে দেখি উনি কি বলে, কেমন? দেবাশিস বাবু কি বলবে না বলবে সেটার ধার আমি ধারছি না। তিনি বারণ করলেও আমাকে বড় নদীতে মাছ ধরতে যেতে হবে। তুই বুঝতে পারছিস না, বড় নদীতে অনেক বিপদ আছে, সেজন্যই দেবাশিস বাবু আমাদেরকে যেতে দেয় না। এখন বিপদের কথা চিন্তা করে কোনো লাভ নেই, এখন শুধু পয়সার কথা চিন্তা করতে হবে। তা অবশ্য তুই ঠিকই বলেছিস। আচ্ছা চল, আগে দেখি দেবাশিস বাবু কি বলেন। তুমি দেবাশিস বাবুকে রাজি করাও, সবাই মিলে গেলে বিপদ আপদ আমাদের কাছেও আসতে পারবে না, কেমন? কি জানি ভগবান আমাদের কোন পথে নিয়ে যাবেন। যে পথেই নিক না কেন, আমাকে যেভাবেই হোক মাছ ধরতেই হবে, নইলে পুরো পরিবার সহ না খেয়ে মরবো। আচ্ছা চল, দেবাশিস বাবুকে আমরা দুজনে বোঝাই, তারপর তাকেই নিয়ে যাই, কেমন? চলো, তাকে নিয়ে যেতে তো আমার কোনো সমস্যা নেই, কিন্তু তিনি বারণ করলে আমার সমস্যা। বারণ করবে বলে তো মনে হয় না। চল চল চল, তাড়াতাড়ি চল। কি হলো? তোরা এই সকাল সকাল আমার বাড়িতে কি করছিস? কোনো কাজের খোঁজ পেয়েছিস নাকি? কাজের খোঁজ কিভাবে পাবো? এই ঋতুতে আমাদের তো একটাই কাজ, মাছ ধরা। মাছ আর ধরবি কিভাবে রে? কোথাও যে কোনো জল নেই। এই বিষয়ে তো কথা বলার জন্য আপনার কাছে এসেছি। আমার সাথে কথা বললে কি আর খাল বিলে জল পাওয়া যাবে রে? ঠিক তা নয়, ব্যাপারটা হচ্ছে আমরা এবার মাছ ধরতে বড় নদীতে যেতে চাই। বড় নদীতে যাবি? বড় নদীতে যাওয়া তো ঝুঁকির কাজ রে। দেখুন বাবু, আমাদের পুরো পরিবার সহ পুরো গ্রাম না খেয়ে আছে, এখন তো ঝুঁকি নিতেই হবে। তোদের পরিস্থিতি আমি বুঝতে পারছি, আমারও তো একই অবস্থা। তাহলে আপনি আর না করবেন না বাবু। কিন্তু আমি যে তোদের নিয়ে যাব, যদি কিছু হয়ে যায় তাহলে আমি তোদের পরিবারকে কি জবাব দেব? আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের কিচ্ছু হবে না, সবাই মিলে একসাথে গেলে কোনো বিপদই হবে না। এত করে যখন বলছিস, তাহলে আমি আর বারণ করব কিভাবে বল? আপনার বারণ করার কোনো প্রয়োজন নেই, আপনি শুধু আমাদেরকে যাওয়ার অনুমতি দিন। আচ্ছা বেশ, যাওয়ার অনুমতি দিলাম, কিন্তু আমাকেও সাথে নিয়ে যেতে হবে। কিন্তু কি বলছেন বাবু, আপনি হচ্ছেন আমাদের নেতা, আপনাকে কি না নিয়ে যেতে পারি বলুন? ঠিক আছে, তাহলে তোরা সবাই যাওয়ার প্রস্তুতি নে। আর হ্যাঁ, বিপদ থেকে বাঁচার জন্য যত সরঞ্জাম প্রয়োজন সব নিয়ে নিস, কেমন? আচ্ছা বাবু, তাহলে আমরা ব্যবস্থা করছি। কবে যাবেন আপনি সেটা বলুন। যদি আজকেই সবকিছু ঠিকঠাক করতে পারিস তাহলে কালকেই রওনা দেব। ঠিক আছে বাবু, আজকেই সবকিছু ঠিকঠাক করছি।